আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন রিমুভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড সেটাতে অ্যাড করতে পারবো। তো ডিটেইলি দেখার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে আসলে আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে পিছনে এরকম আমরা একটা গ্রিন স্ক্রিন দেখতে পারবো। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, এটার জন্য আমরা সর্বপ্রথম মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে আমরা যেই ফুটেজের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব সেই ফুটেজটি এখানে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পরে এখানে জাস্ট আমরা টাইমলাইনে এনে ছেড়ে দেব। টাইমলাইনে ছেড়ে দিলে দেখতে পাচ্ছি যে আমাদের ফুল ভিডিওটি কিন্তু পিছনে গ্রিন স্ক্রিন দেওয়া একটি ভিডিও। তো এটির পিছনে যে গ্রিন স্ক্রিনটা আছে সেই গ্রিন স্ক্রিনটি আমরা রিমুভ করে দিব। রিমুভ করে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি হবে সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা পিছনে অর্থাৎ এটার নিচে বসিয়ে দিব। তো ধরুন আমরা এই ভিডিওটি এটার নিচে বসিয়ে দিলাম, অর্থাৎ এই ভিডিওটি এটির ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি এটা আমাদের যে বারটা আসছে এখানে জাস্ট আমরা এটা স্ক্রল করে টেনে এটা সমান করে দিব। তো এখন হচ্ছে আমরা প্রথম যে ভিডিওটা নিলাম, অর্থাৎ যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব সেই ভিডিওটাতে প্রথম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এখানে চলে যাব ভিজুয়াল ইফেক্টে। ভিজুয়াল ইফেক্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছি রিমুভ কালার নামে একটা অপশন আছে। এই রিমুভ কালার এটাকে আমরা প্রেস করে ধরে এটার উপরে এনে ছেড়ে দিব। দেখুন যে আমরা এটার উপরে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা দেখুন যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। তারপরেও এটাকে স্মুথলি রিমুভ করার জন্য এইখানে আমরা প্রেস করব। এখানে প্রেস করলে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছি আমরা এখানে সিলেক্ট আইকনটাতে সিলেক্ট করব এবং এখানে আমরা যে কোনো একটা বারে সিলেক্ট করব। তো দেখুন যে আগেরটা কিন্তু চলে আসছে। তো এখানে আবারও আমরা এটা সিলেক্ট করে এখানে যে কালারটা রিমুভ করতে চাই সেই কালারের উপরে আমরা জাস্ট প্রেস করে দিব। যে কালারটা প্রেস করব সেই কালারটা কিন্তু আমাদের এখান থেকে চলে গেছে। তো দেখুন যে আমাদের তারপরেও এটির পাশে কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে আমাদের গ্রিন স্ক্রিনটা আছে। আমি একটু রান করি ভিডিওটা। দেখুন যে পাশে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে গ্রিন আছে। তো এটা যাতে না থাকে সেই জন্য আমরা কি করব, সেই জন্য এখানে টলারেন্স নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন টলারেন্সটা আমরা হালকা বাড়িয়ে দেব। হালকা যতটুকু আমাদের প্রয়োজন, যতটুকু বাড়ালে আমাদের স্ক্রিনটা বোঝা যায় না, তো ঠিক ততটুকু আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। তো আমরা 64 করে দিলাম। এখানে 64 করে দিলে কিন্তু এটা অনেকটা বোঝা যাচ্ছে না যে আসলে এটা আমরা পিছনে গ্রিন স্ক্রিনটা রিমুভ করলাম। তো এখন কিন্তু স্মুথলি ভিডিওটা রান হচ্ছে। তো দেখুন এরপরে এখানে নিচে আরও কিছু অপশন আছে, যেটা হচ্ছে সফটনেস দিলে আপনার ভিডিওটা এখান থেকে সফট হয়ে যাবে, মানে যেখানে হালকা আছে বা ডার্ক আছে সেগুলো হালকা হয়ে পিছনের আপনার ফুটেজটা কিন্তু সামনে চলে আসবে, মানে দেখা যাবে। তো সফটনেসটা বেশি বাড়ানোর প্রয়োজন নেই। এবং এখানে যে হেও নামে যে অপশনটা আছে এই অপশনটা থেকে আমরা ভিডিওর কালারটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি যতটুকু আমাদের প্রয়োজন। তো এখানে জাস্ট আমি 50% দিয়ে দিলাম। 50% দিয়ে দিলে কিন্তু অনেকটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ভিডিওটা অ্যাড হয়ে গেছে, মানে ম্যাচিং হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যখন ভিডিওটা চালাবো এখান থেকে তখন কিন্তু দেখবো যে ভিডিওটা এক্স্যাক্টলি খুব স্মুথভাবে কিন্তু এডিট হয়ে গেল, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এরপরে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা চাইলে আমরা এখান থেকে ধরে প্রেস করে এটা সমান করে দেবো, তাহলে কিন্তু আমাদের ফুটেজের সমান এটা হয়ে যাবে এবং এখানে এসে শেষ হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আমরা যে কোনো ভিডিওর গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারবো। এরপর হচ্ছে আমরা ফাইনালি শেয়ার করব। শেয়ারে প্রেস করে লোকাল ফাইল প্রেস করবো, এখান থেকে জাস্ট ওকে দিব। ওকে দিয়ে আমরা যে ভিডিওটা আছে ভিডিওটাকে ইম্পোর্ট করে ফেলবো, মানে রেন্ডারিং করে ফেলবো, তাহলে আমাদের ভিডিওটা এডিট কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এখানে নেক্সট করে এখানে প্রজেক্টের নাম দিব, স্যাম্পল বা এনিথিং আমরা প্রজেক্টের নাম দিয়ে জাস্ট ফিনিশ দিব, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যদি আপনি ক্যামটাসিয়ার অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলো দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। এরকম ক্যামটাসিয়ার ছোট ছোট টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।